ক্লাসে আমরা ডিসকাস করব সামাজিকীকরণ প্রক্রিয়া মানে সোশ্যালাইজেশন প্রসেস। ঠিক আছে, এই টপিকটা আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি অর্থাৎ সিডিপিতে যেমন আসবে, সেম টু সেম বেঙ্গলি প্যাডাগজিতেও কিন্তু এই ধরনের এই প্রশ্নগুলো এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমি এই টপিকের সম্পূর্ণ কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কনসেপ্ট প্রথমে আমি আলোচনা করব, পুরো কনসেপ্ট ইন ডিটেল আপনাদের বুঝিয়ে দেবো। তারপর আমি এই সেম টপিক থেকে আমি 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ডিসকাস করব, যে প্রশ্নগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন বা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আসার সম্ভাবনা 100% রয়েছে। সুতরাং প্রথমে কনসেপ্টের ক্লাসটা আপনারা প্রথমে শুরু থেকে একদম একটু অ্যাটেনশন সহকারে, মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন, সম্পূর্ণটা বোঝার চেষ্টা করুন। তারপরে আনসারগুলো কিন্তু আপনারা সলভ করবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট বক্সে আপনারা আনসার দেবেন, প্রত্যেকটা আনসার কারেক্ট হয়। তো প্রথমে আগে আমরা দেখে নিই সামাজিকরণ প্রক্রিয়াটা কী। তো দেখুন, প্রথমে দেওয়া আছে কি সামাজিকীকরণ প্রক্রিয়া। ঠিক আছে, সোশ্যালাইজেশন হলো ব্যক্তির একটি শিক্ষণ প্রণালী। কি বলেছে? একজন ব্যক্তির একটা শিক্ষণ প্রণালী হচ্ছে সামাজিকীকরণ, মানে সামাজিকীকরণের মাধ্যমে একটা শিশু শিখতে পারে। ঠিক আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি কিছু বিশ্বাস ও সামাজিক আদর্শ শিক্ষা লাভ করে এবং তার পরিবার ও সংস্কৃতির উপযোগী আচরণ অর্জন করে, তাকে সামাজিকীকরণ বলা হয়। কি বলেছে এর ডিটেলস আমরা দেখি। এই পদ্ধতির মাধ্যমে বা যে পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তি কিছুটা বিশ্বাস হোক বা কিছুটা সামাজিক আদর্শগত শিক্ষা যে লাভ করতে পারে এবং তার পরিবার এবং সংস্কৃতির উপযোগী, তার পরিবারের উপযোগী এবং সংস্কৃতির উপযোগী কিছুটা আচরণ সে অর্জন করতে পারে, তাকে আমরা কি বলতে পারি? সামাজিকীকরণ, সোশ্যালাইজেশন প্রসেস। ঠিক আছে, তো সোশ্যালাইজেশন প্রসেস মানে কি? একটা শিক্ষণ প্রণালী। সে কি শিখতে পারে? সামাজিক আদর্শ শিখতে পারে, তার পরিবারের সঙ্গে যে কীভাবে চলতে হয় সেই আচার আচরণ শিখতে হয়, অন্যান্য মানুষদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হয়, বা তাকে সংস্কৃতির সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিতে হয় সেটা সে শিখতে হয়। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট কি দেখুন, সামাজিকীকরণ হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। সামাজিকীকরণটা কি? একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। শিশুকে যথাযথভাবে সামাজিক করে তোলা না গেলে সে সঠিকভাবে সামাজিক ভূমিকা পালন করতে সক্ষম হয় না এবং তার স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা শিশুকে যদি আমরা সামাজিকভাবে গড়ে তুলতে না পারি, অর্থাৎ সামাজিক বিকাশ বা সামাজিক শিক্ষা, সমাজের শিক্ষা যদি তাকে আমরা ঠিকঠাকভাবে দিতে না পারি, তাহলে ওই শিশুটা সঠিকভাবে সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে না, সমাজের ভূমিকাটা সে গঠন করতে পারে না, যার ফলে তার স্বাভাবিক বিকাশটা ব্যাহত হয়। বিকাশ বলতে ডেভেলপমেন্ট। ঠিক আছে, ডেভেলপমেন্ট বুঝতে পারছি, তো অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার বিকাশ ব্যাহত হবে, তার বিকাশটা হতে দেবে না। সামাজিক অন্তর্মুখী এবং সমাজ অবাঞ্ছিত হয়ে উঠতে পারে। সে কি? সমাজের অন্তর্মুখী বা সমাজের অবাঞ্ছিত, মানে সমাজ থেকে বাঞ্ছিত, সমাজের কোনো কিছু সে বুঝছে না, সমাজের সঙ্গে সে খাপ খাইয়ে চলতে পারছে না, আলটিমেটলি সমাজ থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিলামেশা করছে না, কীভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয় সেটা সে জানে না, কীভাবে গুরুজনদের সঙ্গে শিক্ষা লাভ করতে হয় সেটা জানে না, কীভাবে মার সঙ্গে কথা বলতে হয়, বাবার সঙ্গে কথা বলতে হয়, ছোটো ভাই বোনদের সাথে কীভাবে আচার আচরণ করতে হয় সেটা জানে না। যদি তার মধ্যে সামাজিকীকরণ শিক্ষা দেওয়া না হয় তবে এই সমস্যাটা দেখা দিতে পারে। এই কারণে বিভিন্ন শিক্ষামূলক সংস্কার অন্যতম সংস্থার, এ কারণে বিভিন্ন শিক্ষামূলক সংস্থা, এখানে শুধু স্কুলকে কিন্তু দায়ী করা হয়নি, স্কুল রয়েছে, সঙ্গে সঙ্গে যত সব শিক্ষামূলক সংস্থা রয়েছে সেই সব শিক্ষামূলক সংস্থার একটা দায়িত্ব হচ্ছে যে সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে শিশুকে সামাজিক করে তোলা। এই সামাজিকীকরণের মাধ্যমে শিশুকে আমরা কী করতে পারি? সামাজিক করে তুলতে পারি। ঠিক আছে ভাই, সামাজিকীকরণ প্রক্রিয়াটা প্রধানত দুটা ভাগে আমরা ডিভাইড করতে পারি। নাম্বার 1 স্বাভাবিক সামাজিকীকরণ, আরেকটা হচ্ছে পরিকল্পিত সামাজিকীকরণ। একটা হচ্ছে স্বাভাবিক মানে নর্মাল সোশ্যালাইজেশন, আর একটা হচ্ছে পরিকল্পিত প্ল্যান্ড সোশ্যালাইজেশন। তো এবার আমরা দেখব হোয়াট ইজ স্বাভাবিক সামাজিকীকরণ। যখন শিশু বা বালক স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলার মধ্য দিয়ে সামাজিক জগতের ভাই বোন, পিতা মাতা, খেলার সাথী ইত্যাদির সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং সমাজের রীতিনীতি, আচার আচরণ অনুকরণ এবং আত্মীকরণ করে, তাকে স্বাভাবিক সামাজিকীকরণ বলা হয়। ঠিক আছে, যখন একটা শিশু বা একটা বালক হোক বালিকা হোক যেই হোক না কেন স্বতঃস্ফূর্তভাবে মানে মনের আনন্দে একদম বিন্দাস হ্যাপিলি যদি খেলাধুলার মধ্য দিয়ে তার ভাই বোন, তার মা বাবা,
বা তার খেলাশ্বাসী তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। মিথস্ক্রিয়া মানে কি বুঝতে পারছেন? কোঅপারেশন যাকে বলা হয়, কোঅপারেশন। সে যাতে কোঅপারেশন করতে পারে এবং সমাজের রীতিনীতি, আচার আচরণ, সমাজের যে অনুকরণ রয়েছে, আত্মীকরণ রয়েছে, এইগুলো যদি সে গ্রহণ করতে পারে তখন এটাকে আমরা কি বলবো? স্বাভাবিক সামাজিকীকরণ। এবার আমরা দেখব হোয়াট ইজ পরিকল্পিত সামাজিকীকরণ মানে প্ল্যান্ড সোশ্যালাইজেশন মানে কি। প্রথাগত প্রতিষ্ঠান যেমন বিদ্যালয়, বিভিন্ন পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রম কার্যসূচির মাধ্যমে সামাজিকীকরণের সাহায্য করে, তাকে পরিকল্পিত সামাজিকীকরণ বলা হয়। কি বলেছে? প্রথাগত কিছু প্রতিষ্ঠান রয়েছে যেমন বিদ্যালয়গুলি রয়েছে, বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্যক্রম রয়েছে, বিদ্যালয়ের বিভিন্ন সহপাঠ্যক্রম রয়েছে। এই বিদ্যালয়ের পাঠ্যক্রম এবং সহপাঠ্যক্রমগুলা একটা কর্মসূচির মাধ্যমে সে যদি সেটা সম্পূর্ণ করতে পারে তখনই সেটা আমরা বলতে পারবো দ্যাট ইজ কল পরিকল্পিত সামাজিকীকরণ। ঠিক আছে ভাই? এবার দেখুন যে প্রক্রিয়ার মাধ্যমে সামাজিকীকরণ প্রক্রিয়া ঘটে, সামাজিকীকরণ প্রক্রিয়া কিভাবে ঘটে আমরা সেটা জানতে হবে, তাই না? যান্ত্রিক অনুবর্তন বা সক্রিয় অনুবর্তনের মাধ্যমে। যান্ত্রিক অনুবর্তন বলুন বা সক্রিয় অনুবর্তন বলুন। যান্ত্রিক শিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিশুর আচরণের পরিবর্তনের জন্য বলবর্ধক প্রয়োগ করা। ঠিক আছে? যান্ত্রিক শিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কি? একটা শিশুর আচরণের পরিবর্তনের জন্য বলবর্ধক মানে রেইনফোর্সমেন্ট প্রয়োগ করা। বলবর্ধক দুই ধরনের হতে পারে, রেইনফোর্সমেন্ট দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। শিশুকে আদর করলে তার আচরণের পরিবর্তন ঘটার সম্ভাবনা দেখা যায়। আমরা শিশুকে যদি আদর করি তখন শিশুটার কি হবে? তার আচরণের পরিবর্তন দেখা দিতে পারে। শিশুটা ভাববে যে আমাকে সবাই মায়া করছে, আদর করছে, ঠিক আছে, তখন সে তার আচরণের পরিবর্তনটা এখানে কিন্তু ঘটতে দেখা যায়। পুরস্কার পাওয়ার আশায় কিন্তু বহু শিক্ষার্থীর ভালো আচরণ করে। তুমি যদি আজকে ভালো আচরণ করো, ভালোভাবে খেলায় যদি পারদর্শিতা করো, তাহলে কিন্তু তোমাকে আজকে আমরা পুরস্কার দেব, প্রাইজ দেব। সেই প্রাইজ পাওয়ারও আশায় কিন্তু অনেকের কি হয়? সামাজিকীকরণ পদ্ধতিটা ঘটে যায়। ঠিক আছে ভাই? মোট কথা ইতিবাচক বলবর্ধকের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ শেখানো যায়। ইতিবাচক মানে বুঝতে পারেন, ইতিবাচক রেইনফোর্সমেন্ট মানে কি? যে শিশুকে আমরা যদি আদর করি, ভালোবাসা দেই, তখন তার আচরণের পরিবর্তন ঘটবে। সামাজিকীকরণ মানেটা কি? আসল কথাটা কি? সোশ্যালাইজেশন মানে কি? সমাজের মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করবে, এটাই তাকে ভালো করে শেখানো। এই শিক্ষাটাই সে যদি পেয়ে থাকে তখন তার সামাজিকীকরণ সাকসেসফুল হয়ে গেল। ঠিক আছে? তারপর দেখি ভূমিকা শিখন। আমাদের সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের ভূমিকায় অংশগ্রহণ করতে গিয়ে ব্যক্তির সহজেই বিভিন্ন ধরনের আচরণ করতে শিখে। আমরা যখন সমাজে বসবাস করি, সমাজে আমাদের বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের ভূমিকা অর্থাৎ কি বিভিন্ন ধরনের সিচুয়েশন আমাদের সঙ্গে আসে। এই সিচুয়েশনগুলো আমাদের হ্যান্ডেল করতে হয় এবং এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে গেলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্নভাবে কথা বলতে হয়। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন আচরণ করতে হয়, এই ভূমিকাটা আমাকে শিখতে হবে যে কোন সময় কার সঙ্গে কী ধরনের ব্যবহার আমাকে করতে হবে, এটা আমাদের শেখা প্রয়োজন। এর মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ ঘটে। তারপর হচ্ছে পর্যবেক্ষণমূলক শিখন। ঠিক আছে? শিশুরা পর্যবেক্ষণের মাধ্যমে অন্যকে যে সমস্ত আচরণ করতে দেখে সেগুলির পরবর্তীকালে অনুসরণ করে। পর্যবেক্ষণ মানে কি? শিশুরা দেখে দেখে শিখে। আজকে আমি যে আচরণগুলো করব, আমার ছোট ভাই বা ছোট বোন যদি থাকে ওই জিনিসটা শিখবে। আপনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে যে শিক্ষক আপনি যে ব্যবহার করবেন, আপনার যে ছাত্রটা রয়েছে, ছাত্ররা কিন্তু আপনাকে দেখে দেখে, আপনাকে অনুকরণ করে, আপনাকে অনুসরণ করে আপনি যে আচরণ করবেন, ওই ছাত্ররাও কিন্তু আপনার সেই আচরণটা শিখে যাবে। মানে আপনি যে সোশ্যালাইজেশন করছেন আপনারটা দেখে শিশুটাও কিন্তু ওটা শিখে যাবে। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন মানে কি? একাত্মী ভবন। একাত্মী ভবন বা আইডেন্টিফিকেশন এমন একটি শিক্ষণ প্রণালী যার সাহায্যে শিশু বা ব্যক্তি অন্যান্য ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলীকে নিজের বৈশিষ্ট্য বলে মনে করে। একাত্মীকরণ বা অনুকরণ অনেক সময় একই বলে মনে হলেও এ দুটো এক নয়। অনুকরণে অন্যের আচরণকে অস্থায়ীভাবে গ্রহণ করা হয়। অনুকরণ করে মানে কি? অন্য একজন কি করছে, অন্য একজন একটি ব্যবহার করছে, সে কি বলবে যে আমিও এভাবে ব্যবহারটা করব, এইভাবে অনুকরণ দেখে দেখে সে শিখবে, দ্যাট ইজ কল অনুকরণ। অন্যদিকে একাত্মী ভবন বা আইডেন্টিফিকেশন মানে কি? অন্যর আচরণকে স্থায়ীভাবে এবং গভীরভাবে গ্রহণ করা হয়। অন্য যেভাবে আচরণ করছে আমি সেইভাবেই করব, আমি সেখান থেকে কোনো ব্যতিক্রম হব না। একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। অনুকরণ হচ্ছে টেম্পোরারি, সে অনুকরণ করলো, আমি তাকে দেখে দেখে শিখলাম, সেও চলে গেল, আমিও সেখান থেকে বের হয়ে গেলাম।
ঠিক আছে, অর্থাৎ ক্লাসের শিক্ষক আমার সঙ্গে খুব ভালোভাবে পড়াচ্ছেন, আমিও খুব ভালোভাবে পড়ছি, শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গেলেন, আমিও আমার খেলাধুলা শুরু করলাম, গুন্ডামি শুরু করলাম, মস্তানি শুরু করলাম, দ্যাট ইজ কল অনুকরণ। আর একাত্তি ভবন মানে ক্লাসের শিক্ষক যেভাবে পড়াচ্ছেন, শিক্ষক থাকা অবস্থায় আমি পড়ব, শিক্ষক চলে গেলেই আমি সেই গুড বিহেভিয়ারগুলো আমি করব, শিক্ষকের দেওয়া বা শিক্ষকের করা সেই অনুকরণগুলি, দ্যাট ইজ কল একাত্তি ভবন। মানে এটা হচ্ছে পার্মানেন্ট। এক কথায় একাত্তিকরণ মানে পার্মানেন্টলি এটা গুড বিহেভিয়ার শেখা। আর অনুকরণ মানে কি? অনুকরণ মানে হচ্ছে টেম্পোরারি শেখা, যতক্ষণ দেখলাম ততক্ষণ শিখলাম, ততক্ষণ করলাম, যখন নাই তখন নাই, আমি আমার পুরানা জমানায় চলে গেলাম। বহু শিশু পিতামাতার সঙ্গে নিজেকে একাত্ম ঘোষণা করে, অর্থাৎ কি পিতামাতা যেসব ব্যবহার করে শিশুরা কিন্তু ওই ধরনের পার্মানেন্টলি ওইভাবে ব্যবস্থাটা তারা গ্রহণ করে। তারপর হচ্ছে ডাইরেক্ট শিক্ষাদান, প্রত্যক্ষ শিক্ষাদানের মাধ্যমে সামাজিকরণ ঘটাতে পারি। অনেক ক্ষেত্রে শিশুর সামাজিকীকরণের জন্য তাকে প্রত্যক্ষভাবে শিক্ষা ডাইরেক্টলি মানে একজন পার্টিকুলার একজন শিক্ষার্থীকে ধরে শিক্ষাদান করা হয়। শিশুর করণীয় বিষয়গুলি সম্পর্কে তাকে মৌখিক নির্দেশনা দেওয়া হয় যে আজকে তুমি ওই জিনিসটা করবে, তোমাকে পার্টিকুলার বলছি তুমি ওই জিনিসটা করবে। ঠিক আছে, ধরে নিন আমার ক্লাসে একটা ছাত্র আছে রাহুল, আমি তাকে বললাম যে রাহুল তুমি আগামীকালকে ওই জিনিসটা করে আনবে। ঠিক আছে, রাহুল তুমি আজকে ওই জিনিসটা করো, মানে পার্টিকুলার ডাইরেক্টলি শিক্ষাদান করব, একদম ধরে ধরে হাতে হাতে তোমরা সবাই করে আসবে এই ধরনের নয়, এত পার্টিকুলার বলবো তুমি করবে তুমি করবে তুমি করবে তুমি ওইটা করবে তুমি ওইটা করবে, এই ধরনের ডিটেলস আমরা আলোচনা করব। ওই নির্দেশ মতো কাজ করলে তাকে পুরস্কৃত করা হয়, আবার কাজ না করলে তাকে বকাবকি করা হয়। আমরা বলতে পারি যে তুমি যদি কাজটা করে আনো তাহলে তোমাকে আমরা কী করব, পুরস্কার করব, যদি না আনো তাহলে কিন্তু অনেক গালিগালাজ খাবে। এই ধরনের প্রত্যক্ষ শিক্ষাদান শিশুর সামাজিক আচরণ শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাইরেক্ট যখন তাকে আমরা টার্গেট করব তখন সে ওই জিনিসটা শিখতে কী হবে, বাধ্য হবে। সামাজিকীকরণ প্রক্রিয়া হিসাবে শিক্ষা, সোশিয়েলাইজেশন প্রসেস হিসাবে এডুকেশনটা কি? সামাজিকীকরণের মধ্য দিয়েই শিক্ষা শুরু হয়। শিক্ষা যেটা শুরু হয় কিসের মাধ্যমে শুরু হয়? সামাজিকীকরণের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষাটা কি হয়, শুরু হয়। মনুষ্য পরিবেশ এবং বিদ্যালয় ব্যবস্থার সম্মুখীন হওয়া ব্যতীত শিশুর উপযুক্ত সামাজিকরণ সম্ভব নয়। মানুষের পরিবেশ এবং বিদ্যালয় ব্যবস্থা ছাড়া একটা শিশুর সোশ্যালাইজেশন প্রসেসটা কখনোই সাকসেস হতে পারে না। শিশু জন্মগ্রহণ করে জৈবিক পরিবেশে কিন্তু বড় হয় সামাজিক পরিবেশে। একটা জিনিস জানবেন, শিশুটা জন্ম হয় বায়োলজিক্যালি, কিন্তু সে বড় হয় বা তার ডেভেলপমেন্ট বিকাশ হয় কিসের মাধ্যমে? সামাজিক পরিবেশে। সামাজিক পরিবেশের মধ্যে সামাজিক উত্তরাধিকার প্রাপ্ত হয়, মানে আমার বড় ভাই যা করবে আমি তা করব, আমার বড় বোন যা করবে আমি তা করব, আমার মা বাবা যা করবে আমি তা করব, অর্থাৎ উত্তরাধিকারের সূত্রে সেটা প্রাপ্ত হয়। যেমন ভাষা, অভ্যাস, প্রথা। যেমন ভাষা, আমার বাবা মা যে ভাষা ব্যবহার করছে আমি কিন্তু সেই ভাষাই ব্যবহার করব, তাই না? আমার ঘরে বাবা মা যে ভাষায় কথা বলবে আমি কি জন্মের পর অন্য ভাষায় কথা বলবো নাকি? না, এটাই হচ্ছে আমার সামাজিকীকরণ। ঠিক আছে, অভ্যাস, তারা যে অভ্যাস করবে আমিও সেই অভ্যাস করব, আমি দেখে দেখে শিখব। আমি দেখলাম যে আমার মা বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে, তার মানে মা বাবা করে মানে আমাকে করতে হবে, তাই না? এটা হচ্ছে অভ্যাস, মানে দেখে দেখে শেখা যাকে বলা হয়। তারপর রীতিনীতি, সামাজিক মূল্যবোধ, তারপর তাদের আদর্শ বান, এটা হচ্ছে কি আমাদের, এটা আমরা বলতে পারি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সামাজিকীকরণ। শিশু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিক পরিবেশে যে পরিবার ও বিদ্যালয়ের সঙ্গে মিথস্ক্রিয়া করে এবং সামাজিক ভূমিকা পালন করতে শেখে। একটা শিশু তার যত বয়স বৃদ্ধি হবে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে সামাজিক পরিবেশের সঙ্গে তার পরিবার হোক বা বিদ্যালয়ের সঙ্গে মিথস্ক্রিয়া করতে শুরু করে, কোঅপারেশন করতে শুরু করে এবং সামাজিক ভূমিকা পালন করতে শুরু করে। তাই বলা যায় সামাজিকীকরণ হলো এক শিখন যা শিশুকে ভূমিকা পালন করতে শেখায়। সামাজিকীকরণের মাধ্যমে শিশুরা কী করে? ভূমিকা পালন করতে শেখাবে। প্রকৃতপক্ষে ব্যক্তিত্ব হলো সামাজিকীকরণের ফল, আর সামাজিক জীবনযাপনের মধ্য দিয়ে একজন শিশু ব্যক্তি হিসেবে পরিচিত পায়। কি বললাম? প্রকৃতপক্ষে ব্যক্তিত্ব হলো পার্সোনালিটি হচ্ছে সামাজিকীকরণের ফল। আমার যদি সামাজিকীকরণ ভালো হয় তাহলে আমার মধ্যে কী হবে? ব্যক্তিত্ব, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। আর সামাজিক জীবনযাপনের মাধ্যমে একজন শিশু একজন ব্যক্তি হিসাবে পরিচিত হবে। সমগ্র সামাজিকীকরণ প্রক্রিয়া হচ্ছে পরিবার, বিদ্যালয় এবং অন্যান্য সংস্থার
থেকে প্রাপ্ত শিক্ষার ফল। ঠিক আছে, নেক্সট দেখি সামাজিকীকরণের মাধ্যম। পুরো ডিটেলস আলোচনা করবো বলেছিলাম, পুরো ডিটেলস আলোচনা করব, শর্টকাটে বলছি যাতে করে খুব কম সময়ে ক্লাসে শেষ করতে পারি। পিতামাতা এবং গৃহ পরিবেশ। সামাজিকীকরণের মাধ্যমে কি বলেছে দেখুন, পিতামাতা এবং গৃহ পরিবেশ থেকে আমরা কি করি, সমাজের একটি ক্ষুদ্রতম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। অর্থাৎ পরিবার হচ্ছে প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন। মাথায় রাখবেন, এটা হচ্ছে পরিবার কি প্রাইমারি এজেন্ট অফ সোশিয়ালাইজেশন, মানে প্রাথমিক মাধ্যম, প্রাথমিক এজেন্সি। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। পরিবার, নাইবারহুড, এগুলো হচ্ছে কি আমাদের প্রতিবেশী, এগুলো হচ্ছে কি আমাদের প্রাথমিক সংস্থা। সামাজিকীকরণের প্রাথমিক সংস্থা প্রাইমারি। তো সমাজের একটি ক্ষুদ্রতম প্রতিষ্ঠান হচ্ছে কি পরিবার। শিশু পরিবারের মধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং গৃহে পিতামাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশ নেয়। একটা শিশু জন্মের পরেই সে তার পিতামাতার পরিবারের সঙ্গে ধীরে ধীরে বড় হয় এবং পিতামাতা এবং অন্যান্য পরিবারের সদস্য আছে তাদের সঙ্গে মিলামেশা, কথাবার্তা, কোঅপারেশন করতে শুরু করে, তাই না? মায়ের কুলে বসেই শিশু বুঝতে শুরু করে। মায়ের কুলে বসেই কিন্তু একটা শিশু বুঝতে শুরু করে, তাই না? তার যে বোঝাপড়া সেটা শুরু হয় মায়ের কুল থেকেই। গরম ঠান্ডা অনুভব সেটা মায়ের কুল থেকে সে শিখতে পারে। পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হয়। ঠিক আছে, সে জন্মের পরে যাকে যাকে দেখবে, যা করবে সেখান থেকে সে অনেক কিছু শেখার চেষ্টা করবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্য থেকেই তার সামাজিকরণ হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবারের মধ্য আছে সে পরিবারের মধ্য থেকেই তার কি হতে থাকে, তার সামাজিকরণ হতে থাকে। ঠিক আছে ভাই, তো সামাজিকরণের মাধ্যম হিসাবে আমরা প্রথমেই দেখলাম যে পিতামাতা এবং তার গৃহ পরিবেশ রয়েছে। ঠিক আছে, তো তারপর আমরা দেখে নিই কী রয়েছে। তারপর দেখুন শিক্ষক এবং বিদ্যালয় পরিবেশ। শিক্ষক এবং বিদ্যালয় পরিবেশের মধ্য দিয়ে আমরা কি করতে পারি, আর বেশি নয় কনসেপ্ট, আমরা চলে যাব এমসিকিউতে। শিক্ষক ও বিদ্যালয় পরিবেশ শিশুকে তথা শিক্ষার্থীকে সব সামাজিক রীতিনীতি, আচার আচরণ, বিভিন্ন ধরনের প্রচলিত প্রথা ও মূল্যবোধ সম্পর্কে অবহিত করেন। ঠিক আছে, শিক্ষক এবং বিদ্যালয়ের পরিবেশ থেকে তারা কি করতে পারে, শিশুকে তথা শিক্ষার্থীকে এবং সব সামাজিক যে রীতিনীতি আছে এখান থেকে আচার আচরণ বলুন বা বিভিন্ন ধরনের প্রচলিত প্রথা বলুন বা মূল্যবোধ বলুন, এখান থেকে সবগুলা কি করা হয়, অবহেলিত করা হয় বা অবহিত করা হয়, মানে শেখানো হয়। পিয়ার গ্রুপ থেকে শিশুরা শিখতে পারে। পিয়ার গ্রুপ মানে সমবয়সী দল। পিয়ার গ্রুপ থেকে সে কী করতে পারে, শিখতে পারে। সামাজিকীকরণে সমবয়সীদের প্রভাব 3 বছর থেকে শুরু হলেও প্রথম বাল্যকাল থেকে এর প্রভাব দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে। সামাজিকীকরণ তার শিশুটা যখন 3 বছর হয়, 3 বছর থেকে শুরু হলেও তার প্রথম বাল্যকাল পর্যন্ত সে তার সমবয়সীর সঙ্গে মেলামেশা করতে করতেই তার কিন্তু অনেক কিছু সামাজিকীকরণ ঘটে। এই বয়স থেকে বালক বালিকাদের দল গঠনে তারা শক্তিশালী হয়। ছেলেরা অনেক দল গঠন করবে, মেয়েদের সঙ্গে দল গঠন করবে, নিজের বন্ধু পার্টনার ক্রিয়েট করবে, এক কথায় শেষ, এবং পার্টনারের মধ্যে খেলাধুলা করবে, কথাবার্তা করবে। এর ফলে তাদের সামাজিক বিকাশ হবে বা সামাজিকীকরণ হবে। স্বাভাবিক পরিবেশে শিশুরা যখন পরস্পরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে শেখে, যখন তাদের মধ্যে কতগুলি ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। স্বাভাবিক পরিবেশের মাধ্যমে তারা ইতিবাচক মনোভাবে তারা সম্পর্ক স্থাপন করে, যেমন সহযোগিতার মনোভাব, সামাজিক দায়বদ্ধবোধ, সহমর্মিতা বা তারা একসঙ্গে কাজ করা, তাদের মধ্যে বোঝাপড়া, তাদের মধ্যে নেতৃত্ব দান। যেমন কোনো যদি একটা খেলা যদি হয়, খেলার মধ্যে টিম লিডার হয়, তারা নিজেদের মধ্যে তাদের টিম লিডার তৈরি করবে, টিম লিডারে তার অনুযায়ী সে নেতৃত্ব দান করবে। প্রভৃতি সামাজিক গুণগুলি তাদের মধ্যে এই সময় চলে আসে। একে অনেকে গ্যাং বয়সও বলতে পারেন। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। তারপর দেখুন কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডিসকাস করবো, গুরুত্বপূর্ণ যেগুলো পয়েন্ট হচ্ছে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে সামাজিকীকরণ। শিক্ষার যেটা সমাজতান্ত্রিক, ঠিক আছে ভাই, সমাজতান্ত্রিক যেটা লক্ষ্য হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কি, সামাজিকীকরণ। শিক্ষার দ্বারা শিশু দিনে দিনে সামাজিক নাগরিকে পরিণত হয়। শিক্ষার দ্বারা শিশু দিনে দিনে সমাজের একজন নাগরিক হিসাবে পরিণত হয়। তাই শিক্ষাকে সামাজিককরণ প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, গট দিস পয়েন্ট। আগে যে পয়েন্টগুলো বললাম, শিশুর সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে বিদ্যালয়। বিদ্যালয়ে শিশুর সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে, কিন্তু এটা একটা সেকেন্ডারি এজেন্ট। ঠিক আছে, এটা দ্বিতীয় সংস্থা। প্রথম সংস্থা কিন্তু পরিবার।
বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় হচ্ছে সমাজের একটা ছোট্ট সংস্করণ, একটা সামাজিক প্রতিষ্ঠান। এই কথাটা কে বলেছিলেন? জন ডিউই বলেছিলেন। প্রশ্ন অনেক সময় আসতে পারে যে বিদ্যালয় হচ্ছে সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। এই কথাটা কে বলেছিলেন? মনে রাখবেন, জন ডিউই বলেছিলেন। তো এবার দেখুন আমরা চলে আসলাম এমসিকিউ। কয়েকটি এমসিকিউ আমরা করব। তো আজকের যে এমসিকিউ ক্লাস আমরা করব, এমসিকিউর ক্লাসগুলো হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া বা সোশ্যালাইজেশন প্রসেস। তো সোশ্যালাইজেশন প্রসেস থেকে কী কী ধরনের এমসিকিউ আসতে পারে আপনারা চট করে দেখে নিন, পট করে কারেক্ট আনসার করুন। এবং আনসারগুলো আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি দিন। সামাজিকীকরণ হলো একটি শিক্ষণ প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। সামাজিকীকরণ ব্যতীত ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। উপরের সবগুলি। তো কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। দেখুন, সামাজিকীকরণ হলো একটি শিক্ষণ প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তি সামাজিক ভূমিকা পালন করে। এটা কারেক্ট। সামাজিকীকরণ ছাড়া ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। তার সামাজিকীকরণ ছাড়া, সোশ্যালাইজেশন ছাড়া কোনো ব্যক্তি সামাজিক জীবনযাপন করতে সক্ষম হয় না। এটাও কারেক্ট। সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি তার সামাজিক আদর্শ সম্পর্কে সচেতন হয়। এটাও কারেক্ট। সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখুন, সামাজিকীকরণ হলো, সোশ্যালাইজেশন কি? কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই। এটা একটা শিক্ষণ প্রক্রিয়া, একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। পরিণমনের ফলে সামাজিকীকরণ ঘটে না, উপরে কোনোটি নয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন মানে কি? এটা হচ্ছে একটা কি? এটা হচ্ছে একটা শিক্ষণ প্রক্রিয়া। মানে সামাজিকীকরণ একটা শিক্ষণ প্রক্রিয়া। এই তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? নেক্সট দেখুন, সামাজিকীকরণ কি? এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। প্রথম শৈশব থেকে শুরু করে বয়ঃসন্ধিকাল পর্যন্ত ঘটে। বিদ্যালয়ে প্রবেশ করার পরেই প্রকৃত সামাজিকীকরণ শুরু হয়। গৃহের বাইরে শিশু যখন অন্যান্যদের সংস্পর্শে আসে তখন থেকে তার সামাজিকীকরণ শুরু হয়। তো কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 3। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। দেখুন, কনসেপ্টের ক্লাস যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন প্রথম থেকে, তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। সামাজিকীকরণ কন্টিনিউ চলতে থাকে, তার কোনো বিরাম নেই। ঠিক আছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ভুল বক্তব্যটি চিহ্নিত করো। মানে এখানে 4টা পয়েন্ট আছে, 4টার মধ্যে কোনটা ভুল সেটা আমাদের দেখতে হবে। বিদ্যালয়ে শিক্ষার দ্বারা সামাজিকীকরণের যে অভাব, সেখানে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা হ্রাস পায়। এটা অভাবে হবে না, এটা হবে প্রভাবে। স্পেলিং মিস্টেক আছে, দেখে নেবেন। এটা হবে কি? প্রভাবে। ঠিক আছে। বিদ্যালয়ের শিক্ষার দ্বারা সামাজিকীকরণের প্রভাবে কি হতে পারে? শিশুর সামাজিকীকরণের অভিযোজন ব্যাহত হবে। ঠিক আছে। শিশুর মধ্যে হীনমন্যতার দেখা দেবে। ঠিক আছে। সামাজিক পরিণমন দেখা হবে, কিন্তু শিক্ষাগত পারদর্শিতা তার কিন্তু হ্রাস হয় না। একটা শিশু যদি সামাজিকভাবে যদি সে অভাব দেখা দেয় বা প্রভাব দেখা দেয়, তখন তার শিক্ষার ক্ষেত্রে সে দেখুন বন্ধু বান্ধবের সাথে কথা বলছে না, খেলাধুলা করছে না, কিন্তু হ্যাঁ ট্যালেন্টেড বা গিফটেড চিলড্রেন আমরা বলতে পারি। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। সামাজিকীকরণ শুরু হয় কখন শুরু হয় বা কোথা থেকে শুরু হয়? তাড়াতাড়ি কমেন্ট করুন। পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে, বিদ্যালয়ের মধ্যে সহপাঠীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে, পরিবারের বাইরে প্রতিবেশীদের সঙ্গে আচার আচরণের মধ্য দিয়ে, নাকি যখন সামাজিক বুদ্ধি বিকশিত হয় তখন? এখানে কারেক্ট আনসার আমাদের কোনটি হবে? সামাজিকীকরণ কখন শুরু হবে? এটা কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি দিতে পারবেন। এখানে কারেক্ট আনসার কী হতে পারে? দেখুন, আমরা আগে বলেছিলাম যে পরিবার বা ফ্যামিলি হচ্ছে কি সোশ্যালাইজেশনের প্রাইমারি এজেন্ট। যেহেতু প্রাইমারি এজেন্ট হচ্ছে সোশ্যালাইজেশন, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে পরিবারের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার ফলে এখানে সামাজিকীকরণ শুরু হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, সামাজিকীকরণের উপাদানগুলি কী কী? সোশ্যালাইজেশনের ফ্যাক্টরগুলো কী কী? উপাদানগুলো কী কী?
কি হতে পারে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন। সামাজিকরণ উপাদান হচ্ছে বুদ্ধির বিকাশ, ভাষার বিকাশ, নৈতিক বিকাশ, না উপরের সবগুলি? তো কারেক্ট আনসার হবে উপরের সবগুলি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি সামাজিকীকরণের বিরোধী? একটা হচ্ছে প্রতিযোগিতা, সহযোগিতা, বিশৃঙ্খল আচরণ, নাকি ঈর্ষা? নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধিতা করে? সামাজিকীকরণে প্রতিযোগিতাকে বিরোধী করে না, সহযোগিতাকে বিরোধী করে না, বিশৃঙ্খল আচরণকে বিরোধী করে না, কিন্তু ঈর্ষা বা হিংসাকে বিরোধিতা করে। এখানে সামাজিকীকরণে হিংসার সঙ্গে কোনো সম্পর্ক নাই। গৃহ এবং পরিবার কিভাবে শিশুকে সামাজিকীকরণে সাহায্য করে? গৃহ এবং পরিবার একটা শিশুকে কিভাবে সামাজিকীকরণে সাহায্য করে এটা দেখতে হবে। পরিবারের রীতিনীতি সম্পর্কে সচেতনতার মাধ্যমে, তারপর পরিবারের সদস্যগণের নিকট সামাজিক আদর্শ অনুকরণ করে, জীবনযাপনের মান বৃদ্ধি করে, 4 নম্বরে বলেছে কঠোর শৃঙ্খলার মাধ্যমে, আর 5 নম্বর বলেছে শিশুকে স্বাধীনতা দিয়ে। গৃহ এবং পরিবার শিশুকে সামাজিকীকরণে সাহায্য করে। কোয়েশ্চন নম্বর 8 কারেক্ট আনসার কোনটি হবে? এখান থেকে কারেক্ট আনসার করবেন, এখান থেকে তাড়াতাড়ি কমেন্ট করুন, একটু ভাবুন, তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে। পারিবারিক রীতিনীতি সম্পর্কে সচেতনতা দেয়। গৃহ এবং পরিবার থেকে একজন ব্যক্তি কী করে? পারিবারিক রীতিনীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তারপর পরিবারের সদস্যগণের নিকট সামাজিক আদর্শ তারা অনুকরণ করে, আগেই বলেছিলাম অনুকরণ করে। তারপর হচ্ছে জীবনযাপনের মান বৃদ্ধি করে, এটা মান বৃদ্ধি এখানে হয় না। কঠোর বিশৃঙ্খলার সাহায্য এখানে হয় না। শিশুকে স্বাধীনতা, এটা হবে কারেক্ট আনসার। সুতরাং 1, 2 এবং 5 হচ্ছে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর দেখুন সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা হলো কোয়েশ্চন নম্বর 9। শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক এবং অভিভাবকের মধ্যে সম্পর্ক, এখানে শিক্ষক তো নাই। শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণ, এখানে সামাজিকরণ কোথা থেকে আসলো? প্রতিযোগিতা মানসিকতা, কারেক্ট আনসার নয়, কারেক্ট আনসার হবে বিভিন্ন বিষয়ে পাঠদানকালে সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা, এটা হবে কারেক্ট আনসার। সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো। সামাজিকীকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কি? কোয়েশ্চন নম্বর 10 সামাজিক সংরক্ষণ, সামাজিক সঞ্চালন, সামাজিক প্রগতি। সুতরাং উপরে সবগুলি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে, তো আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, সুতরাং আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। তো পরবর্তী এই প্রশ্নের কারেক্ট আনসার কি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দিন। এই প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানান। পরবর্তী ক্লাসে এই সেটের আরও অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা ডিসকাস করব, ঠিক আছে? সুতরাং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, এবং এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।